আমরা জামাতের সাথে কোনো জোটে যাব না, অতীতেও যাইনি, অতীতে আমরা বিএনপির সাথে জোটে গেছি। যেভাবে আওয়ামী লীগ দখলদারিত্ব আর এই সেই আছে, জামাতের একটা স্বভাব হইল মাদ্রাসা মসজিদ দখলদারি। আমরা ইসলামের পক্ষে কথা বলি আল্লাহর আইনের জন্য। আমরা যেহেতু এবার 2 নম্বরে আছি, এই নামাজিরা, হাজিরা, গাজিরা, কোরআনওয়ালারা আমরা মাথা তুলে দাঁড়াইলে হয়তো আল্লাহ এবারই 1 নম্বরে এনে দেবে। সেটার সম্ভাব্যতা আমরা তো ডাকসু আর জাকসু নির্বাচন অলরেডি দেখে ফেলেছি। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের কিচ্ছু নাই। আমি সাভারে ছিলাম, একটি জুমা মসজিদের খতিব 14 বছর। আমাদের ফারুক ভাইও জুমা পড়ার জন্য আমার মসজিদে চলে যেতেন। যদি আমি 7-8 বছর ধরে ঢাকায় জুমা পড়াই, এখন আর সাভারে যাই না জুমা পড়াতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার মসজিদ মাত্র 2-3 কিলো দূরে। ওখানে কত শতবার গিয়েছি, কত কাজে তার হিসাব নাই। ওই বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, মনে হয় যেন এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ, যে বিশ্ববিদ্যালয় ইসলামের নামে কোনো সাবজেক্ট নাই, ইসলামিক স্টাডিজও নাই, ইসলামের ইতিহাসটাও নাই, আরবি সাহিত্য নাই, কিচ্ছু নাই। এমন জঘন্য কালচার সেখানে ছিল। 100 মেয়েকে দর্শন করে একটা ছেলে সেখানে সেঞ্চুরির উৎসব পালন করেছিল, সেলিব্রেশন করেছিল। প্রিয় ভাইয়েরা, ওই ইউনিভার্সিটিতে নামাজ পড়লে পিটাতো, সন্দেহ করে পিটাতো। দাড়ি রাখা অপরাধ ছিল, টাকনুর নিচে কাপড় পরতে পারতো না। আমি এমন ভাইদেরকে সেখানে চিনি যারা ইসলামের পক্ষের লোক, নামাজি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে তাদের পকেটে সিগারেটের প্যাকেট নিয়ে যেত যেন সন্দেহ করতে না পারে। এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামপন্থীদের আতুর ঘর। কিন্তু কয়েকদিন আগের নির্বাচনে সেখানেও ইসলামপন্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে, ডাকসুতে বিজয়ী হয়েছে। আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, ইসলামরা মাথা তুলে দাঁড়াও, রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল গত 54 বছর, তারা পালাতে বাধ্য হয়েছে। এখন তারা পালাইয়া যাওয়ার পর আরেক দল আইসা শূন্যস্থান পূরণ করতে চায়, বলে আমরা শরীয়ত আইন মানি না। কেন এই কথা আপনি বলবেন? কেন আপনার মুখ দিয়ে কথা আসবে? আপনারা তো আমাদের বন্ধু, আমরা তো একসাথে সহযোদ্ধা। আপনার মুখ দিয়ে শরীয়তের বিরুদ্ধে কথা কেন আসবে? বরং আপনারা যারা আছেন তাদের পক্ষে তাদেরকে বলেন যে এগুলো বলবেন না, ঈমান থাকবে না। যারা নাস্তিক বেঈমান তারা তো পালাতে বাধ্য হয়, তারা এই দেশে থাকতে পারে না। এই শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? কুফর হয় কথার মাধ্যমে। নবীজি বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝে মাঝে আল্লাহর বান্দারা মুখ দিয়ে এমন কথা বলে যে কথাটা সে ভেবে চিন্তে সিরিয়াসলি বলে নাই, হালকা ভাবে বলেছিল, কিন্তু মুখ দিয়ে বের হওয়া ওই কথার কারণে আল্লাহ এমন রাগ হইছে, তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দিছে। কুফরি হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না। যে পুরা কোরআন স্বীকার করে সে তো কাফের, কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ যদি বলে যে আমি পুরা কোরআনই মানি, তবে 1 পৃষ্ঠা মানি না, বাকিটা মাইনা লাভ আসেনি। পুরা কোরআন না মানলে কাফের। 29 পারা মানি, 1 পারা মানি না, সেও কি? 113 সূরা মানি, 1 সূরা মানি না, সেও কি? সব মানি, 1 অক্ষর মানি না, সেও কি? কাফের। মুমিন হওয়ার জন্য সত্য হলো কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে যাহা আছে সবটাই মানতেই হবে, বিনা বাক্যে, বিনা প্রশ্নে। ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তখনই মুমিন
যখন তুমি নিজেকে মনে করবে নাকে রশি ঢুকানো ওট, যে ওটের নাকে রশি ঢুকানো আছে মালিকের হাতে রশি, ওই ওট কি মন মতো চলে না টান মতো? রশি তো মালিকের হাতে, উল্টা পাল্টা চললে নাক তো ছিঁড়ে যাবে। এই জন্য রশি ঢুকানো ওটের সাথে মোমেনের তুলনা। ঈমান আনার পরে মন মতো চলা যাবে না, কোরআন হাদিসে যা আছে সব মানতে মোমেন বাধ্য। আমার এই ওয়াজের সাথে কারো দ্বিমত আছে? রাসূলের কথা দ্বিমত করবেন কেমনে? রাসূল তো বলছে, আমি তো রাসূলের কথা শোনাচ্ছি মাত্র। এবার বলুন তো, যদি আমরা সেই বাধ্য অনুগত নাকি রশি ঢুকানো ওটের মতো মুমিন হই, আল্লাহ এবং রাসূলের সব কথা মানার সিদ্ধান্ত নিয়ে মুমিন হই, এ কোরআনের মাঝে চোর ধরে হাত কাটতে হবে এমন কথা আছে না নাই? 54 বছরে কয়জনের কাটছেন? এই 54 বছরে কয়জন চোরের হাত কেটেছেন? আরে ভাই, হাত কাটবেন কেমনে? এই 54 বছর যারা দেশ চালাইছে ওরা বুঝে, যদি চোর ধরে হাত কাটা শুরু হয়ে যেত অনেক নেতার নিজের হাত থাকবে না। আমি তো বলি, চাঁদাবাজি বন্ধ হলে অনেক দলে কর্মী খুঁজে পাবে না, দুর্নীতি বন্ধ হলে অনেক দল নেতা খুঁজে পাবে না। অনেকে রাজনীতি করে দুর্নীতি করার জন্য, এই জন্য নমিনেশন কিনে 5 কোটি টাকা দিয়া। শোনেন নাই? 10 কোটি টাকা শুনেছি, 100 কোটি টাকা দিয়ে। আরে কোন রাজনীতি করতো না, আজীবন করছে ব্যবসা, হাজার হাজার কোটি টাকার মালিক। হঠাৎ করে অমুক দলের এমপি, কি ঘটনা কি? এ তো রাজনীতি করতো না, রাজনীতি না করলে কি হয়েছে? ওই নেতারে যে 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনছে। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে 5 কোটি 10 কোটি 50 কোটি টাকা দিয়া নমিনেশন কিনলেন, আপনার উদ্দেশ্য হলো এই নমিনেশন যা দিয়া কিনছি এমপি হওয়ার পরে 10 গুণ তুলমু। উদ্দেশ্যই তো খারাপ, উদ্দেশ্যই তো খারাপ। এই জন্য আমরা ইসলাম ওয়ালারা আলহামদুলিল্লাহ আমাদের কেউ নমিনেশন চায় না। যদি কেউ বলে আমারে নমিনেশন দেন, তাকে নমিনেশন দেয়া হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের শামসুদ্দিন ভাই বলতেছে, গতকালকে নেতারা এসে উপজেলা চেয়ারম্যানের নমিনেশন ওনারা দিয়া গেছে। কইতাছে আমি তো চাইছি না, আমারে দিয়া গেছে। এটা ইসলাম ওয়ালাদের নিয়ম। এক এলাকার একজন দায়িত্বশীল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে গভর্নর এলাকার দায়িত্বশীল মারা গেলেন। তখন সেখানে ওই এলাকাতে কয়েকজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার যিনি লিডার তিনি ইন্তেকাল করেছেন অমুক দিন, এখন উনার জায়গায় একজন রিপ্লেসমেন্ট আপনি একজনকে দায়িত্ব দেন, দায়িত্বশীল বানাইয়া দেন। কারণ যেখানে একদল লোক থাকে সেখানে একজন নেতা থাকা লাগে। নামাজ যখন পড়বেন একা একা না জামাতে, জামাতের নামাজে একজন ইমাম দরকার আছে না নাই? ইসলামের এটাই নিয়ম, 3 জন মরুভূমিতে যাও, একজনকে নেতা বানাও। 3 জন যদি মরুভূমিতে চলো, একজন নেতা বানাও। ওখানে একজন সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে উপস্থিত নবীজির সাথে আগন্তুক সাহাবারা কথা বলতেছে, আমাদের একজন নেতা বানায়া দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মানুষ, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নেতা যেহেতু মারা গেছে আমারে বানায়া দেন। উনি সরল প্রকৃতি ছিলেন। নবীজি বলছে, আবু যর, এটা ক্রিটিক্যাল জায়গা, তোমার মতো লোক দিয়ে এটা হবে না। এরপর আরেক হাদিসে পাওয়া যায়, রাসূল বললেন, যে চায় তাকে আমরা নেতৃত্ব দেই না। এজন্য ইসলাম ওয়ালা যারা আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এমন এমপি হয়েছে, এমপি হওয়ার পরেও সে কৃষি কাজ করত, নিজের গরুকে নিজে পালত। নতুন টিউন আসছে, সম্ভবত আমাদের সাতক্ষীরা অঞ্চলের একজন ইসলামের এমপি। প্রিয় ভাইয়েরা, গফরগাঁও নাকি কে ছিল আমি জানি না, আমাদের একজন এমপির কথা আমরা জানি যে উনার কাছে টিউনো আসছে ট্রান্সফার হইয়া, তারপরে বলছে এমপি সাহেবের বাড়ি যাওয়া লাগবে না, দেখা করতে যাই। বাড়ি যেয়ে দেখেছে একজনে গরুরে ঘাস খাওয়াইতেছে। লোকজন কইছে এমপি সাহেবের বাড়ি এটা।
যায় দেখে একজন লোক গরুরে ঘাস খাওয়াচ্ছে, আর টিউনো সাহেব বললো এই যে ভাই এমপি সাহেব কই? উনি কয় যে আমি তো। কখন কি আশ্চর্য হওয়ার কিছু নাই। ওই সাতক্ষীরার ছোট্ট একটি থানা উপজেলার এমপি, গফরগাঁওয়ের এমপি গুলো ছোট্ট জায়গা। আমরা তো ইসলামে দেখেছি অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমাতো, বডিগার্ড ছিল না। এগুলো কি বানানো কথা না সত্য ঘটনা? গাছতলা একা একা ঘুমায় অদ্য পৃথিবীর সম্রাট ওমর, বডিগার্ড নাই। এখন কোন কোন কাজ কুফর চেনা দরকার আছে? হ্যাঁ চিনবেন। এনি আমি বই লিখছি একটা, কত রাইটারের বই আছে, পড়বেন, পড়লে জানবেন। আমার এই বইয়ের নাম দিয়েছি ইমান কুফর ও নেফাক। এই বইটা আমি 56টা কুফর লিখছি, 56টি 56 পয়েন্ট লিখেছি। দোস্ত আপনি বলবেন যে হুজুর কি যে বলেন, সকালবেলা 100 বার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সন্ধ্যাবেলা 100 বার করি, কাফের হমু কেমনে? কালেমা পড়লে না ইমানদার হইয়া যায়। তো এই জন্য দুনিয়া মাঝখানে দিনে যা কইছি সন্ধ্যাবেলায় আবার কালেমা পড়া ঠিক করে নেয়। অথচ তারা কিন্তু কাদিয়ানি ওরে গোলাম আহমদকে নবী মানে, তাদের চিন্তার মাঝে কুফর। তো ওই বেটা যখন আজান দেয়, আজানের সময় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহা নেই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আজান শেষ হলো, আর আপনি জিজ্ঞাসা করলেন ভাইজান কি সুন্দর আজান দিলেন, তাহলে মুহাম্মদ তো শেষ নবী না? কয় যে না। তাহলে কিছুক্ষণ আগে আজান দিলা, তোমার আজানের দাম 1 পয়সাও নাই। তাহলে এবার বলুন তো কোন কোন কাজ কুফর জানতে হবে না? এজন্য পড়ার কোনো বিকল্প নাই, পড়তে হবে, কুফর চিনতে হবে। কোরআনে যা আছে সব মানুষ, কোরআন পড়তে হবে, অর্থ পড়তে হবে, ব্যাখ্যা পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে শিরিক। শিরিক করলে ঈমান যায়, শিরিক করলে ঈমান থাকে না। এখন বাংলাদেশে কয়টা শিরিক চলছে আমি জানি না, তবে ছোট্ট বই লিখছি, এটার মাঝে শিরিক লিখছি 29। এই বইটা অনেকে পেয়েছেন, আপনারা একে অনেক বাইরে পেয়েছে, আমার অনেক বছর আগে লেখা বই। 29টা লিখছি। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট। শিরকি স্লোগান। কেন শিরকি স্লোগান? বেশি হইলে খাওয়াই বকে, এই হলো দুশ্চিন্তা। এই জন্য বেশি হওয়া যাবে না। অথচ রিজিকের মালিক আপনি না আল্লাহ, তো টেনশন আপনি করলেন কেন? আপনি কি রাজ্জাক? হিন্দুদের দুর্গা পূজা আসলো, আর আমাদের নেতারা, আগে তো গড় ভট্টায় টেলিভিশন চ্যানেলে লেখাই উঠতো ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের নেতারা শিরকি অনুষ্ঠানকে প্রমোট করে। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। হিন্দুদের দুর্গা পূজা তারা করুক, আমরা বাধা দেব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা নিরাপদ থাকবে, কেউ বাধা দিলে তাকে প্রতিহত করা হবে, রাষ্ট্র নিরাপত্তা দেবে। যেহেতু বর্তমানে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নাই, তাই এই রাষ্ট্রের ডক্টর ইউনূসের কোনো নেতা কর্মীও সমাজে নাই। এই জন্য এবারের নির্বাচনে সাধারণ পাবলিক, এবারের পূজায় সাধারণ পাবলিক ও নিরাপত্তার কথা বলেছে। কারণ এমনও তো হতে পারত হিন্দুদের মন্দিরে খারাপ মানুষেরা, ওই লোকেরা, লম্পটেরা, খারাপের আক্রমণ করে ইসলাম ওয়ালাদের ঘাড়ে চাপাইয়া দিত। ইন্ডিয়াকে তখন বুঝাইতো যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ না, তোমরা আক্রমণ করো। এজন্য আমাদের কেউ কেউ কথা বলেছে নিরাপত্তার ব্যাপারে, কিন্তু রাষ্ট্র নিরাপত্তা দেবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু হিন্দুদের দুর্গা উৎসবকে কখনো মুসলমান তার উৎসব মনে করবে না, বরং আমাদের স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। নেতা মাই খাতে পাইয়া নির্বাচনের আগে মাথা খারাপ হয়ে যায়, পাবলিক রে এমন তেল দেয়, এমন ফার্ম দেয়, দিতে দিতে এক পর্যায়ে শিরিক করে, বলে কি জনগণ সকল ক্ষমতার উৎস। শিরক, ঈমান শেষ তোমার।
সকল ক্ষমতার উৎস দূরের কথা, জনগণের কোনো ক্ষমতাই তো নাই, বরং সব ক্ষমতার মালিক কে? চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইয়া দিছে ক্ষমতা তার হাতে, তারপরও কেন বাংলার লোক বুঝবে না? মানুষের ক্ষমতা যদি থাকতো শেখ হাসিনা কি ক্ষমতা থেকে যেত? গত 15-17 বছরেই একবারে চৌকিদার থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত সব নিজের দলের লোক বসাইছে। পুলিশের কোন কনস্টেবলের চাকরি হতো না ভেরিফিকেশন ছাড়া। যদি শুনতো যে তার স্বাস্থ্য ভাই খালতো ভাইয়ের শালার বেটা বিএনপি করে, তাও তার চাকরি নেই। কোন আত্মীয়র লিঙ্ক কেউ জামাত করে, চাকরি নাই। সব নিজের লোক, সেনাবাহিনীর প্রধান নিজের লোক। ক্ষমতা এত পাকাপোক্ত করলো, কিন্তু আল্লাহ বলে না আমি তোকে আর রাখবো না। ওরা ভীষণ ঘোষণা করেছে ভীষণ 2041 2041, আর সেনাবাহিনীর প্রধান গিয়ে বলে ম্যাডাম 41 মিনিটও নাই। বলে নাই, বলে নাই, বলে নাই। উনি তার আত্মীয়। কারণটা কি এমন কেন হলো? এমন হওয়ার কারণ কোরআনে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, সকল ক্ষমতার মালিক তুমি, রাজত্ব তোমার। রাজত্বের নামে কোরআনে একটা সূরা আছে, নাম সূরাতুল মুলক। আসেনি? আসেনি? 29 পারা সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ কি? রাজত্ব, বাদশাহ। তিনি মালিক। রাজত্ব আল্লাহ বলে আমার, আমি যাকে চাই দেই, যাকে চাই কেড়ে নেই। তার দল কত শক্তিশালী, সেনাবাহিনী তার, বিজিবি তার, পুলিশ তার, র্যাব তার, কোটি কোটি নেতা কর্মী, শত শত কোটি টাকা কামাইছে। আমরা রাস্তায় নামতে পারি নাই, কথা বলতে পারি নাই, মাহফিলে আসলে মাইক কেড়ে নিয়ে যেত, হুজুরদেরকে গুলি করত। এই শক্তিশালী সরকার পালিয়ে গেল ছোট্ট ছোট্ট বাচ্চাদের উছিলায়। প্রমাণ হয়ে গেল ক্ষমতার মালিক মানুষ না, ক্ষমতার মালিক কে? জনগণ সকল ক্ষমতার উৎস স্লোগান দেওয়া যাবে না, এটা শিরক স্লোগান। 29টা লিখেছি, ওইটা নেবেন, পড়বেন, শিরিক থেকে বেঁচে থাকবেন। আর না হয় যদি শিরিক নিয়ে মারা যান, উপায় নাই। লাস্ট পয়েন্ট, নেফাক। 5টার মাঝে বেদাত বলেছি, হারাম বলেছি, কুফর বলেছি, শিরিক বলেছি। 5 নাম্বার নেফাক। নেফাক হলো যাদের অন্তরে মুনাফিকি আছে, এই রোগ থেকে চিকিৎসা নিতেই হবে। যেই সমস্ত কারণে নেক আমলগুলো বাতিল হয়, আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়, আমল কবুল হয় না। যদি আপনি আজকের আলোচনা শুনে অনুধাবন করতে পারেন এই অপরাধ আমি করছি, তাই আমারও তো আমল কবুল হচ্ছে না, আজকে তাওবা করে নতুন করে আমল শুরু করার সুযোগ আছে না নাই? কিন্তু মরার পরে যাই না, কোনো লাভ নাই। যারা আকলওয়ালা তারা নৌকা ডুবার আগে টের পায়, আর যারা ব্যাককল হেরাও টের পায়, তবে নৌকা ডুবার পরে। এক সময় তো নৌকা পারাপার ছিল, বাজার থেকে যাবে নদী পার হইয়া ওই পারে, তো নৌকায় উঠছে অনেকে। মাঝি বলতেছে ভাই উঠেন না, ভাই উঠেন না, আর ভাই নৌকাটা ধরবে না। নৌকা ধরে 10 জন, উঠে গেছে 12 জন 15 জন। এর মাঝে এক মুটকু আইয়া হাজির, 2.5 থেকে 3 মণ ওজন। সে আইসা এখন নৌকায় উঠবে। মাঝি বলতেছে ভাই দয়া করে আপনি উঠতেন। সে বলতেছে মিয়া 12-13 জন তুলছো, নৌকা ডুবে না, আর আমি একা ডুবাই দেবো? শুনি না, তোমার কথা শুনবো না। গাদ্দারি কইরা সে নৌকায় উঠছে, দিছে ঠ্যাং, সাথে সাথে গেছে ডুবে। তো মাঝি বলল কইছিলাম না? ওই পাগলা কয় এখন না বুঝছি। আচ্ছা আপনারা বলুন তো, এই যে এখন বুঝছে কি লাভ হয়েছে? বুঝা নিজেও ডুবলো, আগের 12 জন সহ ডুবাইল। কিছু মানুষ আল্লাহর সামনে গিয়ে তারা বুঝবে তার আমল কবুল হয় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে,
জুমার দিন ইমামের সামনে গিয়ে বসে জুমার আলোচনা শুনে তারপর জুমার নামাজটাও পড়ে, অথচ আবার ভণ্ড পীরের পায়ে সেজদা দেয়, নামাজও পড়ে পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক কি বাংলাদেশে নাই? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে পীরের পায়ে সেজদা দিল সে 5 ওয়াক্ত নামাজ পড়লো, লাভ আসেনি? কারণ পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, আর যে শিরিক করে তার ঈমান নাই, আর ঈমান ছাড়া নামাজের 1 পয়সাও। যেই লোকটা বলল আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, আমাদের দেশের অনেক বড় নেতা কয়েকদিন আগে টেলিভিশন চ্যানেলে তিনি বললেন, সাক্ষাৎকার দিলেন, ওনার দল শরিয়া আইন মানে না, এগুলো বিশ্বাস করে না। অথচ ওই লোকটাও কিন্তু রমাদানে হয়তো রোজা রাখে, ওই লোকটাও হয়তো জুমার নামাজে হাজির হয়। এবার আপনারা বলুন তো, শরিয়া আইন মানি না এই কথা বলার মাঝে কুফরি আছে না নাই? ও দোস্ত, এখন লোকটা কুফরি করলো, এখন তাহাজ্জুদ পড়াই লাভ কি? যে কুফরি করে তার ঈমান থাকে না, যার ঈমান নাই তার তাহাজ্জুদের কোনো মূল্য নাই। 5টি অপরাধের কারণে আমল কবুল হয় না। ওই 5টি অপরাধ সংক্ষেপে আজকে তুলে ধরব, আপনারা শুনবেন। যদি নিজের ভিতরে সেই অপরাধটা আছে মনে করেন, আজকে তাওবা করে বাড়িতে যাবেন, কারণ এমনও তো হতে পারে সকাল হবে কিন্তু আজরাইল রাতেই হাজির, আপনি সকাল পাবেন। সুস্থ মানুষ ঘুমাইছে, রাতে ঘুমের মাঝে মরে গেছে, এমন ঘটনা কি পৃথিবীতে ঘটে নাই? এই জন্য তাওবাটা ফজর পর্যন্ত বাকি রাখবেন না, আজকে তাওবা করে বাড়ি যাবেন। কারণ মুমিন যখন তাওবা করে, আল্লাহর বান্দা যখন ক্ষমা চায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে নতুন করে কালেমা পড়লে মুমিনের তালিকায় তার নামটা লিখে নেয়। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। যদি কেউ প্রকৃত তাওবা করে, আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাহ করেই নাই। আমাদের তাওবা করার সুযোগ আছে কিনা? 5টা বিষয় বলবো, আর যাদের ভিতরে 5টার কোনোটা নাই তারা হচ্ছেন আসল মুমিন, প্রকৃত মুমিন। তারা ঈমানের উপরে টিকে থাকবেন। এই 5 অপরাধ মৃত্যু পর্যন্ত করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল, ও নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদের খবর দেব নাকি, বিল আকসারিনা আমালা, ওই মানুষদের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই মানুষগুলোর আমল দুনিয়াতে হারায়া গেছে, ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করতেছে, তাদের আমল যে কবুল হয় না এটা তারা বোঝেও না। ওই যে বুঝবো নৌকা ডুবাইয়া বুঝবো, আর এখন বোঝে না। যেই মানুষগুলোর আমল কবুল হবে না তারা ব্যর্থ। ওই 5 গ্রুপ, 5 দল, তার মাঝে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। প্রথম 3 দল, তাদের আমলও নাই, তাদের ঈমানও নাই, তারা একবারেই শেষ। আর দ্বিতীয় আছে এখানে, দ্বিতীয় গ্রুপে 2 দল, যাদের ঈমান নষ্ট হয় না কিন্তু আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। তারা হলো 2 দল, প্রথমে 3 পরে 2, মোট কয় দল? 5। 1 নাম্বার হলো কুফর, যে ব্যক্তি কুফরি করে তার ঈমানও শেষ, আমলও শেষ।
দ্বিতীয় হলো শিরক, যে শিরিক করে, শিরকে জলি, শিরকে আকবার, তার ঈমানও শেষ, আমলও শেষ। 3 নাম্বার হলো নেফাকে ইতিকাদি, যার কলবের ভিতরে মুনাফিকি ঢুকেছে, যে মুনাফিক তার অবস্থান হবে জাহান্নামে, কাফেরেরও নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার। যে ব্যক্তি মুনাফিকি করবে তার ঈমানও শেষ, আমলও শেষ। 4 নাম্বার 5 নাম্বার দুইটা দ্বিতীয় গ্রুপ, তাদের ঈমান থাকবে কিন্তু আমল কবুল হবে না। ওই দুইটা হলো, একটা হলো হারাম খাইলে, যারা নিয়মিত হারাম খায় তাদের আমল কবুল হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগায়, এমন বাংলাদেশে নাই, নান্দাইলে নাই, আছে। সুদ খায় নামাজি মানুষ, টুপিওয়ালা দাড়িওয়ালা, সুদে টাকা দেয়, সুদে টাকা নেয়, সুদি লেনদেন করছে, ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়তেছে, কপালে কালো দাগও আছে, কোনো লাভ নাই। যে হারাম খায় তার আমল কবুল বন্ধ। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলছেন, তুমি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনলা, তার মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 টাকা হারাম ঢুকে গেল কাপড়ে, এই কাপড় পরে যত নামাজি পড়ো আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। নামাজের মাঝে আরকান হাকাম 13টা ফরজ, কয়টা? তার মাঝে একটা হলো কাফর ফাক। আমরা 13 ফরজ মক্তবে পড়ছি। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা, 5 নম্বরে কেবলামুখী। ওগুলো পড়ছেন না ছোট কালে? এগুলো নামাজের ফরজ। এই যে কাপড়ে 1 টাকা হারাম ঢুকে গেল, এখন কাপড়টা পবিত্র না অপবিত্র, পাক না নাফাক, শেষ। ঘুষ খাইছেন, হারাম খাইছেন, সুদ খাইছেন, পরের হক নষ্ট করছেন। ভালো মানুষ, হাজী সাহেব, নামাজি মানুষ, বাপ মরছে 10 বছর, মা মরছে 8 বছর, বোনের হক নেয় না, নিজেরটাও খায়, বোনেরটাও খায়। বোন হক চাইলে দৌড়ানি মারে, চোখ বড় করে ধমক দিয়া তাড়াইয়া দেয়। বোনের হক জোর করে খাচ্ছে, এমন জালেম এই দেশে আছে না নাই? তোমার আমল কবুল বন্ধ। ছোটকালে আমরা যখন বিয়ে খেতাম, রাতের বেলায় বিয়ে হতো। আজ থেকে 30-40 বছর আগে কিন্তু দিনের বেলা বিয়ে খুব একটা ছিল না। শামসুদ্দিন ভাই কি দিনে করছেন না রাতে? শামসুদ্দিন ভাই বলে দিনে বিয়ে করছে। আমাদের কুমিল্লা অঞ্চলে 100 বিয়ার মাঝে 99টা হইতো রাতে। আপনাদের অঞ্চলে রাতে বিয়ে ছিল? এখন তো মনে রাতে হয়নি, এখন খুব এখনো হয়। আমাদের দেশে এখন রাতে বিয়ে আর হয় না। কমিউনিটি সেন্টারে যদি হয় তাহলে এক্সেপশনাল রাতে। এখন রাতের বেলায় বিয়ে হতো, বিদ্যুৎ তো ছিল না। আজ থেকে 30-40 বছর আগে সব জায়গায় বিদ্যুৎ ছিল। তখন লাইট জ্বালাইতো, বড় বড় কিছু লাইট ছিল। ওই লাইটগুলো এরকম ফার্ম দিত, হেজাক লাইট। আমাদের সমবয়সীরা দেখেছেন, বর্তমান ফোলাফান তো আর এগুলো দেখবে না। মাঝে মাঝে কিছু লাইট ছিল যেগুলো আস্তে করে আলো নিষ্প্রভ হয়ে যেত, আলো নিবু নিবু। তখন দেখতাম যে যারা এগুলোর মেকানিক তারা এসে লাইটটা খুইলা কষা মাজা দিত, তারপরে আবার ঠিক আলো জ্বলত। আমার মনে আছে আমি একবার জিজ্ঞাসা করলাম, চাচা এই লাইটে কি তেল নাই? লাইটটা নিভে যায় কেন? একবার আলো নাই, তেল আছে, ঝামেলা আছে, ঠিক করতেছি। পরে উনি একটু ডলামলা দিচ্ছে, দেখি জ্বলে। পরে জিজ্ঞাসা করলাম ঘটনা কি হলো?
আমারে বলল যে এই তেলটা উপরে ওঠার জন্য একটা চিকন ছিদ্র আছে, কিন্তু সেখানে কিছু ধুলাবালি পড়ে গেছিল, তাই তেলটা সাপ্লাই হয় নাই, তাই আলো দেয় নাই, সেটা মুছে দিছি, ঠিক হয়ে গেছে। যারা হারাম খায় তাদের আমল আল্লাহর পর্যন্ত যায় না, যদি হারাম খাওয়া বন্ধ করে তাওবা করে আবার আমল কবুল হওয়া শুরু। হারাম খাচ্ছ দোস্ত, হজে যাচ্ছে ঘোষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া হজে যায়, সাদাবাজি করে টাকা কামাই আলহাজ আব্দুল জব্বার সাজে। এই দেশে এমপি হয়, মন্ত্রী হয়, শহরগুলোতে কমিশনার হয়, নেতা হয়, ওরা মানুষ থেকে চাঁদা তোলে, রাস্তার ফুটপাতের দোকানদার থেকে চাঁদা তোলে। এই চাঁদা লইয়া গত কয়দিন আগে একজনকে পাথর বাইরা মাথা ভাঙ্গা হত্যা করেছে। আপনারা জানেন তো এটা? নিজের দলের লোক পাথর দিয়ে হত্যা করেছে। এই চাঁদা তোলা টাকা তুমি গেলা হজে, নামের আগে আলহাজ। কি ভাবছো দোস্ত? কাবায় গেলে গিলাপ জড়াইয়া ধরে দোয়া করলে সব মাফ, এত সোজা বুঝি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যাকারার রাজুলা ইউতিলু সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া মাদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম আন্না ইউস্তাজাবু লিযালিক। নবীজি বলছে কাবার সামনে চলে গেল, এলোমেলো উদ্দুলিত শরীর দেহ চুল নিয়া, তারপর কাবার সামনে দাঁড়াইয়া হাজী সাহেব দুই হাত তুলে বলে ইয়া রব ইয়া রব ইয়া রব, আল্লাহ এটা দেও সেটা দেও। আর মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি কাবার সামনে কত নবীর পায়ের ধুলাবালি আছে, হিসাব নাই, এই জায়গার দোয়া আল্লাহ ফিরাবে না। কাবার গিলাম জড়াইয়া ধইরা মনে মনে ভাবে এই মুলতাজামে কত নবীর বুক লেগেছে, তার হিসাব নাই, আল্লাহ আমারে ফিরাবে না। অথচ রাসূল বলে শোনো, তার পেটে হারাম, কাপড়ে হারাম, খাইছে হারাম, তার দেহে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম। ছেলেটা জন্ম নিল, মেয়েটা জন্ম নিল, এই বাজারে দোকান, রাতের বেলা 10টায় ভূমিষ্ঠ হলো, বাড়ি থেকে মোবাইলে কল দিল, আব্দুল জব্বার সাহেব, আব্দুল সালাম তোমার ছেলে হইছে। বাবা আনন্দে খুশিতে গদগদ, ওই যোজনে কম দিছে, মালে ভেজাল দিছে, হারাম টাকা দিয়া টানু ডিব্বা দুধ কিনছে, ওইটা লইয়া বাড়ি গেছে, ছেলের পবিত্র মুখ হারাম খাওয়াইয়া নাফাক বানাইয়া দিছে। নিজে হারাম খায়, ছেলেরে হারাম খাওয়ায়, বউরে হারাম খাওয়ায়। নবীজি বলছেন তুমি হারাম খাইয়া কাবার সামনে দাঁড়াইয়া দুই হাত তুলে যতই দোয়া করো, হারাম খাইলে দোয়া কবুল হওয়া বন্ধ। আদ-দুআ হিয়াল ইবাদা, দোয়া একটা ইবাদত, যত ইবাদতই করো হারাম খাইলে ইবাদত কবুল হবে না। অথচ আমরা বাংলাদেশের লোকেরা এই বিষয়ে এত উদাসীন। সুদের টাকা দিয়া মসজিদের ইমাম সাহেবের বেতন, মসজিদের 20 লাখ টাকা আছে, সাদা টাদা তুলছে, মানুষ দিছে, মসজিদ বানায় টানাইয়া 20-25 লাখ টাকা আছে, এইটা সোনালী ব্যাংকে রেখে দিচ্ছে, জনতা ব্যাংকে রাখছে, মাসে মাসে সুদের টাকা পাইলে ইমাম সাহেব হুজুরের বেতন দেয়। মসজিদের পাশে মাজার, ভণ্ড ফিরের মাজার, ওই মাজারে মানুষ মানত করে, মাজারে মানত করা শিরিক, অথচ ওই মাজারে মানত করছে টাকা হারাম, ওই টাকা দিয়ে মসজিদ বানাইতেছে, মসজিদের নাম দিছে মাজার মসজিদ। কথা বোঝেন? মাজার মসজিদ। কোষের টাকা দিয়া সিমেন্ট কিনলা, টাইলস কিনলা, হারাম টাকা দিয়া মসজিদ বানাইলাম, হারাম টাকা কাফরে ঢুকলে কাফর যদি নাফাক হয়, হারাম টাকা দিয়া ইট কিনলে, সিমেন্ট কিনলে মাটি বুঝি নাফাক হবে না। কোরআনে আছে কি আর আমরা পেলাম কি?
কোরআনে আছে আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। আল্লাহ কয় নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। আর আমরা দেখি নামাজও পড়ে হারাম খায়, নামাজও পড়ে জুলুম করে, নামাজ পড়ে পরের জমি দখল করে, নামাজ পড়ে ওজনে কম দে মাল বেজাল দেয়। তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরায় না, কারণ তার নামাজ তো কবুলই হয় না। এই জন্য যারা চান আমল কবুল হোক, কোনো হারাম খাওয়া যাবে না, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না, যত হারাম আছে সব হারামকে তালাক দিতে হবে। আমরা মেসেজ দিয়ে যাচ্ছি, চাঁদা তুইলা সংসার চলে। গত 15-17 বছরে বাংলাদেশে কি পরিমাণ সাদাবাজি হয়েছে, আমাদের ফারুক ভাই বলছে, কি পরিমাণ আত্মসাৎ হয়েছে, জুলুম হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, কানাডায় বেগমপাড়া বানাইছে। জুলাই বিপ্লবের পর 5ই আগস্ট যখন ওই জালেমরা ফেসিস্টরা এই দেশ থেকে পালিয়ে গেল, ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো। বলুন তো, ডক্টর ইউনূসের কি কোনো দল আছে, আলাদা দল আছে? কথা বলতে হবে তো, ওনার কোনো দল আছে? তো জল যেহেতু নাই, স্বাভাবিকত ওনার কোনো কর্মী বাহিনীও নাই। তো আগে যারা সাদা তুলছে গত 15 বছর শহরে বন্দরে বিভিন্ন জায়গায় ফুটপাতে, যেহেতু তারা সব পলাইয়া গেছে, তাহলে ইউনূসের কোনো দল নাই, ইউনূসের কর্মীও নাই। কমপক্ষে এই 1 বছর 1.5 বছর তো সাদাবাজি বন্ধ থাকার কথা ছিল, ঠিক কিনা? সাদাবাজি বন্ধ আছে? এক গ্রুপ খাইছে, আরেক গ্রুপ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ঠিক কিনা? এখন ওদের জায়গায় এরাই সাদা দখল করছে। চাঁদাবাজি আগের মতো চলছে, কোথাও কোথাও 2 গুণ 3 গুণ চলছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, চাঁদার টাকাটা যে ব্যক্তি থেকে আপনি নিলেন, এই চাঁদাবাজি করা জায়েজ না হারাম? এই টাকাটার মালিক আসলে কি আপনি? চাঁদাবাজ আপনি টাকার মালিক, আপনি টাকা নিলেন কেন? চাইলেন কেন? শহরে গেলে দেখবেন যে রাস্তার ফুটপাত আছে, মানুষ চলাচলের জন্য রাস্তায় কিছু ফুটপাত বানায়। ওই ফুটপাতে কত দোকান, ওই দোকানদারকে আপনি আস্তে করে জিজ্ঞাসা করবেন যে দোকানদার ভাই, এখানে যে আপনি দোকানদারি করেন, এটার কি ভাড়া দেয়া লাগে? তখন দোকানদার বলবে যে না, ভাড়া দেবো কার, এটা তো সরকারি জায়গা, যে ভাড়া দেন না কিন্তু টাকা দেয়া লাগে। তখন দেখবেন যে আস্তে করে বলবে যে হ্যাঁ, নেতারা নেয়, পুলিশে নেয়, পুলিশ সাদা নেয়, এলাকার নেতারা সাদা নেয়। জায়গার মালিক কি পুলিশ না এলাকার নেতা না সরকার? ওই জায়গার টাকা তুমি কেমনে নিলা? আমার বন্ধু, আপনার পকেট থেকে 100 টাকা পড়ে গেল মাটিতে, পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আমি দেখলাম যে টাকাটা পড়ে আছে। বলুন তো, সে টাকা নিয়ে চা দোকানে যায় চা খাওয়া, দোকানে ঢুকে চাল কিনা, ওই টাকা ইউজ করা পথে পাইছি, এটা আমার জন্য জায়েজ না হারাম? প্রশ্ন হলো কেন হারাম? আমি কি চুরি করে আনছি নাকি? আর আমি কি ডাকাতি করছি নাকি? আমি তো রাস্তায় পাইছি। হারাম হওয়ার শুধু একটা কারণ, এ টাকার মালিক তুমি না। তো সাদাবাজ যে সাদাবাজি করলো, ওই সাদার মালিক, ওই টাকার মালিক কি সে? قال رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس مني وليتبوأ مقعده من النار رواه مسلم। রাসূল বলে, তুমি এমন কিছু নিলা, এমন কিছু দাবি করলা যেটা তুমি মালিক নও, তাহলে তোমার শাস্তি দুটা। 1 নাম্বার শাস্তি, তুমি আমার উম্মত থেকে খারিজ হয়ে যাইবা। এমন কিছু নিলা, খাইলা, দাবি করলা যেটা তোমার না, পালাইসা মিন্নি, তুমি আমার উম্মত নাম। দ্বিতীয় হলো ফালিয়াতাওয়াব্বা মাকআদাহু মিনান নার, ওই লোক যেন তার অবস্থান, তার নিজের বাসস্থান জাহান্নামে বানাইয়া রাখে। এখন এই সাদার টাকা দিয়া নেতা নেতৃত্ব দেয়,
সম্ভবত গতকালকে একটা টিভি টকশোর সাক্ষাৎকার দেখলাম সোশ্যাল মিডিয়ায়। সাক্ষাৎকার যিনি দিচ্ছেন তিনি আপনাদের কিশোরগঞ্জের সন্তান, রাজনৈতিক নেতা। প্লিজ, ওই নেতা বলতেছে যে রাজনৈতিক দলের লোকেরা সাদা টাদা কিছু খাইবই, এটাই নিয়ম, এটা নাকি নিয়ম। উনি সাধারণভাবে বলতেছেন যে রাজনীতি করবে আর নেতারা কর্মীরা সাদা খাবে না, এটা হয় না, সাদা খায়, এটাই নিয়ম। তাহলে যারা হারাম খাওয়াকে নিয়ম বানায় নেয় তারা আল্লাহর জান্নাতি লোক হতে পারে না, জাহান্নামে বাসস্থান বানায়। নবীজি বলছে হারাম খাওয়াকে নিয়ম বানাইছে। আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ, উনি মারা গেছেন, সিলেটের মানুষ। অর্থমন্ত্রী ছিলেন না? হ্যাঁ, না কয় না কেন লোকেরা? ভাই মনে আছে তো? বলে যান নাই তো? আবুল মাল আব্দুল মহিদ এক সাক্ষাৎকার উনি বলেছিলেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, স্যার অফিস আদালতে এত ঘোষের দৌরাত্ম, অফিসাররা ঘোষ না দিলে কাজ করে না। উনি তখন বলছিলেন, ভাই ঘোষ দিয়েন, যদি ঘোষ দিলে কাজ করে এটার নাম ঘোষ না, এটার নাম স্পিড মানি। আচ্ছা দেখ, আমি যেটুকু জানি অর্থমন্ত্রী। যাই হোক, এখান থেকে একজন ভাই বললেন যে এটা বলছে নাহিদ সাহেব। আমি কনফিউজ যে বলার ব্যাপারে দ্বিমত আছে, কথা বোঝেন আমার, কে বলেছে তা নিয়ে একটু কনফিউশন তৈরি হলো। হয়তো উনি বলছে না, আমি বলছি, বলা যে হয়েছে তা নিয়ে দ্বিমত আছে। আচ্ছা, যিনি বললেন এটা দেন, অসুবিধা নেই, স্পিড মানি, তাহলে তার কাছে ঘোষ হারাম থাকলো না হালাল? কোন হারামকে যে হালাল ভাবে ঈমান শেষ। এখন ঘোষের টাকা দিয়া হাজি, চাঁদার টাকা দিয়া হাজি, আর মনে মনে ভাবছো তুমি আলহাজ, কোন লাভ নাই। قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। ওই যে বনের জমি দখল করছো, অন্যের জমি দখল করেছো, বনের হক দেও নাই হাজি, এমনি মরে গেলা। নবীজি বলছেন, আল্লাহ ওই জমিন যদি 1 বিঘত দখল করো, এটা 7 গুণ বড় বানায়া কিয়ামতের দিন তোমার গলায় ঝুলাবেন। পাঁচ নাম্বারটা হচ্ছে বেদাত। আমরা মোট কয়টা বলবো? 5টা। তার মাঝে একটা বলে ফেলছি, একটা সংক্ষেপে বলে ফেলছি, হারাম, এটা খাইলে ইবাদত কবুল হবে না। আপনারা যারা আমার সাথে আছেন, আপনারা কি চান আপনাদের ইবাদত কবুল হোক? আমরা কি সাহাবীদের মতো বেশি ইবাদত করতে পারি? তাবিঈদের মতো পারি? আমাদের ইবাদত তাদের মতো বেশি নাকি কম? তো কমটাও যদি কবুল না হয়, আমও নাই, সালা শুদ্ধা, আমও নাই, সালাও নাই। গত 29 তারিখ জাপানে গিয়েছিলাম, এই 4-5 দিন আগে। 2 দিনের সফর ছিল, ছোট্ট সফর। 1 তারিখে দেশে চলে আসছি, 2 তারিখ থেকে মাহফিল শুরু। তো সেখানে গিয়ে এমন একটি বেকায়দায় পড়লাম, আমাদের বাংলাদেশি ভাইয়েরা সাথে ছিলেন আলহামদুলিল্লাহ। টোকিও থেকে রওনা দিলাম হিরোশিমা, ওই যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোম ফালাইছিল। ওটা টোকিও থেকে প্রায় 1000 কিলোমিটার দূর। বুলেট ট্রেনে করে গেলাম। স্টেশনে যাওয়ার পর একটু ক্ষুধা লাগলো, ট্রেন স্টেশনে। ভোরবেলা রওনা দিয়েছি, একবারে ভোরে ফজরের পরপরই, কিছুক্ষণ পরে। তা আমার সাথে যিনি ছিলেন বললাম, ভাই ক্ষুধা লাগছে, একটু নাস্তা টাস্তা খাওয়াইয়া তারপরে ট্রেনে তুলে দেন। উনি বলল যে হুজুর নাস্তা তো খাওয়া দরকার, কিন্তু কি খাবেন সেটাই তো টেনশন। এখানে খাবার হালাল খুঁজে পাওয়া খুব জটিল। যত রকমের খাবার আছে, খাবারের তো আর অভাব নাই। যদি সেটা ভাজি বুঝি হয় তাহলে সমস্যা হলো শুকুরের তেল। আমরা দিই সয়াবিন তেল, এরা দেয় কি শুকুরের চর্বি গলানো তেল। অধিকাংশ খাবারে শুকুরের তেল দেয়, শুকুরের তেল ইউজ করে খাবারটা রান্না করে।
শুকরের তেল হালাল না হারাম? মুসিবত। তাহলে ডিম দেন, ডিমের তৈরি স্যান্ডউইচ, বলে হ্যাঁ এটা খাওয়া যেতে পারে। তবে এখানেও টেনশন আছে, সেটা হচ্ছে তারা খাবারে অ্যালকোহল দেয়। অ্যালকোহল মানে মদের অংশ। অ্যালকোহল খাওয়া হালাল না হারাম? 4-5টা দোকান খুঁজে তারপরে হালাল বের করলো একটা ছোট্ট খাবার আমার জন্য, বলে হুজুর একটুকুই খান। আমি ওই ভাইকে অনুরোধ করলাম, ভাই 4 দোকান আর 5 দোকান না 10 দোকান খোঁজেন, এমনি আমল নাই, হারাম টারাম খাওয়া যায়, এটাও নষ্ট করে নেব, দরকার উপাস থাক। আমাদের আমল তো এমনি কম, আবার যদি আমলটা কবুল না হয় উপায় নাই। তো যারা আমরা চাই যে আমাদের আমল কবুল হোক, আজ থেকে সিদ্ধান্ত আমরা নেব আমার পেটে কখনো হারাম ঢুকবে না। রাজি আছেন? হারাম খাবেন। বুদ্ধি আছে, অনেকে আবার ওয়াজ শুনে হারাম খাওয়া ছেড়ে দেয়, কিন্তু হারামের যে টাকা আছে এটা দিয়ে জমি কিনে। আমার এক দোস্ত পরিচিত, সে বলল যে কয়েকদিন আগে বর্ডারে ঘুরতে গেছি। বর্ডার মানে ইন্ডিয়া, বাংলাদেশ ইন্ডিয়া সীমানা যে আছে, ওখানে ঘুরতে গেছে। আর এক বিজিবি সদস্য ওনাকে দেখেছেন, শুনি আলেম, দেখে বলো হুজুর আপনার ওয়াজ আমি শুনি, মাশাআল্লাহ আপনি এখানে আসছেন। বললো যে একটা কাজে আসছিলাম, জাস্ট বর্ডারে একটু ঘুরতেছি। বিজিবি সদস্য বাদাম খাচ্ছিল তখন। বিজিবির তো কাম কাজ নাই, পাহারা দেওয়ার খারাইতা, হাতের কোনো কাজ নাই, তো বাদাম কিনে খাচ্ছিল। বলো হুজুর বাদাম খান। তো উনি বলছে না ভাই খাবো না। হুজুর টেনশন করেন না, এটা আমার বেতনের টাকা দিয়ে কিনেছি, হালাল হালাল। হুজুর বুঝি তো আপনারা আমাদেরকে সন্দেহ করেন, আমরা যারা পুলিশে চাকরি করি, বর্ডারে ডিউটি করি, এজন্য আপনি আলেম মানুষ ভাবতেছেন যে কি দেখি না, আমার বেতনের টাকা। এরপর বলতেছে হুজুর এরপর উপরি যা কামাই এটা খাই না, খাইলে ইবাদত কবুল হয় না, ওইটা দিয়ে জায়গা জমিন কিনে। দেখছেন নি কি বুদ্ধি পাবলিকের? তোমার পেটে হারাম ঢুকবে, তোমার খাবারে হারাম ঢুকবে, তোমার গায়ের জামায় হারাম ঢুকবে, তোমার পকেটে হারাম ঢুকবে, তোমার ইবাদত কবুল হওয়া বন্ধ, আল্লাহর সাথে কোনো চালাকি চলবে না। 5 নাম্বার হলো বেদাত। তারপরে আমরা 1 নাম্বারে আবার ফিরে যাব। যদি কারো আমলের ভিতরে বেদাত ঢুকে যায় তাহলে তার আমল বেদাত কি নাম শুনেছেন কোনোদিন? বেদাত শব্দটা শুনেছেন? বলেন বলেন, কথা বলেন, শুনেছেন? বেদাত নামে একটা জিনিস আছে। নবীজি বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যত বেদাত আছে সব হলো ভ্রষ্টতা, আর যত ভ্রষ্টতা আছে সব জাহান্নাম, আগুনে যাবে। শাররুল উমুরি মুহদাসাতুহা। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যত কাজ মানুষ বানায় নতুন নতুন, সব কাজের মাঝে সর্বনিকৃষ্ট কাজ হচ্ছে বেদাত। এটা যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তার ইবাদত কবুল করা বন্ধ করে দেয়। নবীজি বলছেন মানা হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাত বানাইলো অথবা কোনো বেদাতিকে পেট্রোনাইজ করলো, প্রমোট করলো, সাহায্য করলো, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তার উপর বিশ্ব মানবতার লানত। এখন বেদাতটা কি? বেদাত হচ্ছে ইসলামের নামে নতুন কোনো ইবাদত চালু করা। আল বিদআতু হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বেদাত হলো নবীর জামানায়, সাহাবাদের জামানায় ছিল না এমন কোন আমল চালু করার নাম। আমলটা কিন্তু সুন্দর, তবে রাসূল করে নাই, এটার নাম হলো বেদাত। আমলটা সুন্দর, যুক্তি আছে, দেখতে ভালো লাগে, কিন্তু সাহাবারা করে নাই। এই আমল যদি আপনি করেন আপনার ভালো আমলগুলো বাতিল। তাহলে বেদাতের মাঝে ঝুঁকি আছে না নাই? খুব ঝুঁকি।
এখন বেদাতগুলা কি এ নিয়ে আমি একটি বই লিখছি। আমার লেখা মোট 8টা বই আছে আলহামদুলিল্লাহ, আর একটা এই মাসে আসবে 9টা। এটা আলাদা বই, বেদাত, প্রচলিত বেদাত, তা থেকে বাঁচার উপায়। এই বইটাতে আমি বাংলাদেশে চলমান 38টা লিখছি। কয়টা লিখছি? 38। আপনি এগুলো পড়ে অবাক হয়ে যাবেন হয়তো, খাইছে রে এটা তো আমিও করি। অথচ নবীজি বলছেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন। যে ব্যক্তি বেদাতি হয়ে যায় ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ কোনোটা আল্লাহর কবুল করে না, বরং সে দিন থেকে এমন ভাবে বেরিয়ে যায় যেমন আটার খামির থেকে টান দিলে চুল বের হয়ে আসে। উদাহরণটা খুব সিগনিফিক্যান্ট। আটার খামির থেকে চুল, বিষয়টা বোঝেন। রাসূল উদাহরণটা কি দিলেন? মহিলারা যখন রুটি বানানোর জন্য আটা খামির বানায়, তাদের লম্বা 1-2টা চুল পড়ে যেতে পারে কিনা? তো খামিরের ভিতরে যদি চুলটা পড়ে যায় তাহলে মহিলা কি চুল সহ রুটি বানায় নাকি টান দিয়া বের করে? কথা বলেন না ভাইরা, বলেন না। টান দিয়া বের করে না? আচ্ছা, যখন টান দিয়া বের করে ওই চুলের সাথে কয় ছটা আটা বের হয়? খেয়াল করেন, একটুও না। এবং যে জায়গা দিয়া আটা থেকে চুলটা বের হলো সেখানে কোনো সুরঙ্গ পাওয়া যায়? ঠিক কোন জায়গা দিয়া বের হয়েছে পরে তাকাই আপনি বুঝবেনও না। যারা বেদাতি হয়ে যায় তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়, সে যে ইসলামে নাই সে বোঝেও না। বেদাত হলো আগাছা, আমল হলো ফসল। আপনারা তো অধিকাংশ কৃষক, আমি নিজেও কৃষকের সন্তান। আমরা যখন ক্ষেতের মাঝে ফসল লাগাই সেখানে কি আগাছা জন্ম নেয় না? এই এলাকায় আগাছা বলতে আমরা যারা কৃষক, আমরা কি খেতে, ফসলের খেতে আগাছা থাকতে দেই না উপড়ে ফেলি? কারণ ফসল নষ্ট হবে। এখন যদি কেউ মনে মনে করে আগাছা হয়েছে, হোক না, আমার কি অসুবিধা নাই, সে ব্যাককল। কারণ যদি আগাছাকে তুমি চান্স দাও, তাকে থাকতে দাও, তাহলে সে এমন ভাবে তার আরো বাচ্চা পয়দা করবে, একটার ফাঁসে আরেকটা তৈরি হবে। শেষ দিকে দেখবা আসল ফসল আর হচ্ছে না, নষ্ট হয়ে গেছে। সমাজে বেদাত যদি চালু হয়ে যায় একটা সময় আসবে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। দুই একটা বেদাতের কথা বলে আমি 1 নম্বরে চলে যাব। যেমন আজান, আমাদের দেশে আজান আছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু এলাকায় গেলে দেখবেন যে আজানের আগে দুরূদ শরীফ চালু করছে। চট্টগ্রামে গেলে আপনি দেখবেন অ্যাভেলেবেল মসজিদে আজানের আগে দুরূদ শরীফ শোনা যাচ্ছে। জিকির আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু এলাকায় জিকিরের মজলিসে গিয়ে দেখবেন যে লাফাইয়া লাফাইয়া জিকির করছে। জিকিরের মজলিসে পুরুষ এবং মহিলা একসাথে লাফায়, এমন মাজার আছে না নাই? কিরে ভাই, জিকির করছেন, লাফাচ্ছেন কেন? জবাব দে হুজুর, বইয়া বইয়া জিকির করলে মাঝে মাঝে ঘুমে ধরে। কিন্তু লাফাইয়া জিকির করলে এলাকায় ঘুম থাকে না, জিকির বাড়বে। এই যুক্তির কারণে জিকিরের মাঝে লাভ দেয়া জায়েজ হয়ে গেছে, ঠিক না? ও ভাই আমার, নারী পুরুষ এক জায়গায় জিকির, পর্দা নাই, ঘটনা কি? এটা তো হারাম, পর্দা তো ফরজ। কি জিকির চালু করলা? বেড়াও লাফায়, বেড়িও লাফায়। তখন এবার বলো হুজুর, আপনার চোখ আর আমার চোখ একরকম না। এবং ওই মহিলা যে ফিরের মুরিদ, আমিও একই ফিরের মুরিদ, এজন্য ফিরকে আমি বলি বাবা, এই মহিলা ফিরকে বলে ফির বাবা। তাহলে আমরা দুইজন ভাই বোন, পর্দা লাগে না। এই জালেম গুলো আরো কথা, জঘন্য কথা বলে, বলে মনের পর্দাই আসল পর্দা, বড় পর্দা।
জিকিরটা কিন্তু ইবাদত। এর সাথে নতুন কিছু মিশানোর কারণে তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যেটার কারণে ঈমান শেষ। যেমন পর্দা লাগে না, এই কথা বললে ঈমান আছে না গেছে? কারণ পর্দা ফরজ, আর আপনি ফরজকে অস্বীকার করলেন, ঈমান। আমার বন্ধু, আমরা ইবাদত করি আলহামদুলিল্লাহ, ইবাদতের মাঝে আস্তে আস্তে করে এমন কিছু ঢুকাইয়া দেই যেগুলো ঢুকানোর কারণে ইবাদতের সৌন্দর্য শেষ। এই যে আমাদের দেশে দুটা ঈদ আছে, ঈদুল আযহা, ঈদুল ফিতর, কিন্তু বাংলাদেশে কে বা কারা আস্তে করে ঢুকাইয়া দিছে আর একটা নতুন ঈদ, এটার নাম ঈদে মিলাদুন নবী। কি সুন্দর একটা ঈদ ঢুকলো। নবীজির জন্মদিবস আমরা একটু আনন্দ করব, মিছিল করব, জশ্নে জুলুস করব, এটা তো ভালো জিনিস। অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, যুক্তি শুনে মনে হয়। কিন্তু ঝামেলা কোন জায়গায় হয়েছে জানেন? আল্লাহর নবী সাহাবারা এটা করে নাই, রাসূল নিজে উনার জন্মদিবস পালন করে নাই, ঈদ করে নাই। এখন আপনি বানাইলেন নতুন ইবাদত, কিন্তু বানানোর পরে এবার স্লোগান বানাইছে সকল ঈদের সেরা। মুখ দিয়া এমন কথা বের হলো, নবীজি যে ঈদ চালু করছে সেটা নিচে পড়ে গেল, তোমার বানানোটা সেরা। ঈমান থাকবে তো? বেদাত বড় জঘন্য জিনিস। তো 38টা লেখছি, বই আমার আছে, ড্রাইভারের কাছে আছে, যাইতে নিয়ে যাবেন, বাসায় গিয়ে পড়বেন, বেদাতগুলো ছাড়বেন। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। দুটা ছেড়ে দেবেন। 1 নাম্বার, আসুন কুফর। কুফর কি? কুফর হচ্ছে ঈমান চলে যায় এমন কোন কাজ। এখন ঈমান কিভাবে যায়? ঈমান যায় কাজের মাধ্যমে, ঈমান যায় কথার মাধ্যমে, ঈমান যায় চিন্তার মাধ্যমে। তাহলে কয়টা মাধ্যমে ঈমান যায়? ওয়াজ কিন্তু বাড়িতে নিয়েন। এই 3টা সংক্ষেপে বলে ওয়াজ শেষ। 2টা তো বললামই। ঈমান যায় 3টা মাধ্যমে। কথার মাধ্যমে, বলেন কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে, বলেন কিসের মাধ্যমে? চিন্তার মাধ্যমে, বলেন কিসের মাধ্যমে? চিন্তা। যেমন আমাদের যে নেতা বলছে আমরা শরিয়া আইন মানি না, এখানে উনার 3টার মাঝে 2টা পাওয়া গেছে। একটা হলো মুখ থেকে কথা বাইর হইছে, যে কথাটা কুফর। শরিয়া আইন মানা নফল না ফরজ? যদি বলি মানি না, তাহলে ফরজ অস্বীকার, ঈমান শেষ। আরেকটা হলো ওই নেতার দল যদি পাশ করে, তারা কি শরিয়া আইনে দেশ চালাবে? তাদের কাজ কুফরি কাজ হবে। আল্লাহ বলছেন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। 3 আয়াত একই রকম, শেষের শব্দ একটু পার্থক্য। এক জায়গায় ফাসিকুন, আরেক জায়গায় জালেমুন, আরেক জায়গায় কাফির। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে যারা আমার নাজিল করা কিতাব, যা আমি নাজিল করছি, এটা দিয়া হুকুম দিবে না, বিচার করবে না, সমাজ চালাবে না, তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের। কে বলেছেন? সবাই বলেন না প্লিজ, কে বলেছেন? কথা কি আমার না আল্লাহ? কারো দ্বিমত আছে আল্লাহর কথার সাথে? তাহলে 54 বছর কি আল্লাহর আইনে দেশ চলছে, আদালত চলছে? যারা 54 বছর দেশ চালাইছে প্রেসিডেন্ট হইয়া, প্রধানমন্ত্রী হইয়া, ক্ষমতার মেন জায়গায় থেকে কোরআন দিয়ে যেহেতু চালায় নাই, হয়তো তারা ফাসেক, না হয় তারা জালেম, না হয় তারা কাফের। আপনারা এখানে যারা আছেন আমার সামনে, আপনি মনে মনে ভাববেন যে হুজুর ওরা কাফের হোক আর জালেম হোক, আমার কি? আমি তো আর প্রেসিডেন্ট না, আমি তো প্রধানমন্ত্রীও ছিলাম না, আইনমন্ত্রীও ছিলাম না। কিন্তু প্রশ্ন হলো দোস্ত, ওরা আইনমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যে হয়েছে, ক্ষমতায় গেছে, এখানে আপনি কর্মী হিসাবে ভোট দিচ্ছেন, সমর্থক হিসাবে তাকে সাপোর্ট করছেন, আবার টাকা পয়সা দিচ্ছেন, তাহলে প্রেসিডেন্ট হওয়ার পিছনে আপনার হাত আছে না নাই? হাদিস
হলো আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি। যদি কোনো ভালো কাজ কেউ করে, নবীজি বলছেন, আর সে ভালো কাজে আপনি পথ প্রদর্শক হন, সাপোর্টার হন, আপনি তাকে সহযোগিতা করেন, ওই ভালো কাজ করে সে যত সওয়াব পাবে আল্লাহ খুশি হইয়া আপনাকে ওই পরিমাণ সওয়াব দেবে। আবার যদি কেউ কোনো অন্যায় করে আর আপনি সে অন্যায়ের সহযোগী হন, সাপোর্টার হন, পথ প্রদর্শক হন, ওই অন্যায়কারী যত অন্যায় করছে নবীজি বলেন আল্লাহ তোমাকে সমান গুনাহ দেবে। দেশের টাকা পাচার করে কানাডায় বাড়ি বানাইলো নেতা, বাজেট আসছে 10 কোটি, কাজ করছে 3 কোটি, খাইয়া ফেলছে 7 কোটি, পেট বড় হইছে নেতার। মাঝখান দিয়ে আপনার আমল নামায় কবিরা গুনাহ আসলো, আপনি টাকার ভাগও পাইলেন না, আপনার কানাডায় বাড়ির জমিনে আপনার নামও ঢুকলো না, আপনার 1 শতক দেয় নাই, কিন্তু মাগনা আপনার সমান গুনাহ, কারণ আপনি জালেমের সহযোগী। সুযোগ আসছে, এবার আমরা পরিবর্তন চাই। জুলাই আন্দোলন হয়েছিল ওই ওয়ান জাস্টিস, আমরা আবার ন্যায় চাই, আমরা আবার সংস্কার চাই। আল্লাহ সুযোগ দিয়েছে, এই সুযোগ কাজে লাগাইয়া আগামীর সংসদকে কোরআনের সংসদ বানাতে চাই। সুযোগ আছে কিনা? এবারের মতো সুযোগ গত 54 বছরে আর আসে নাই। দেশটা স্বাধীন করছে যারা, তারা ইসলামওয়ালা ছিল না, তবে দেশ স্বাধীন করছে জন্য তারা ধন্যবাদ। যদি তারা ইসলামওয়ালা হতো, দেশ স্বাধীন হওয়ার পরে 72-তে যখন সংবিধান লেখে ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে, 71-এ দেশ স্বাধীন হলো, 72-তে কনস্টিটিউশন লেখা হলো, তারা যদি ইসলামওয়ালা হতো 72-তে আমাদের সংবিধানে কোরআনের আইন ঢুকানোর সুযোগ ছিল কিনা? আমরা তো তখনও প্রায় 90% মুসলমান। এই দেশে হিন্দু বৌদ্ধ আছে আর কয়জন? কিন্তু তারা কি কোরআনের আইন সংবিধানে ঢুকাইছে? এ না ঢুকানো প্রমাণ করে তারা ইসলামওয়ালা না। এখন ওরা অগাস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে দুর্দণ্ড প্রতাপের সাথে তারা ছিল। তাদের সাথে আবার কারা ছিল? বাম, রাম, যত আছে সব, এ জাসদ, এ বাসদ, হাসানুল কিনু, রাশেদ খান মেনন, যত নাস্তিক সবগুলো ওদের সাথে এক জায়গায় ছিল। এই জন্য আমরা যখন ইসলামওয়ালারা ইসলামের পক্ষে একটু আগাইতাম, তারা আমাদেরকে ধরে পিছাইয়া দিত। কিন্তু অগাস্ট বিপ্লবের পরে তারা সবাই পালিয়ে গেছে, রাস্তা এখন খুলে গেছে। আমরা চাইলে এবার ইসলামী বিপ্লব আর কেউ ঠেকাতে পারবে না। প্রিয় ভাইয়েরা, সুযোগ আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন সুযোগ দিলেন, আমরা ইসলামওয়ালারা যারা ছিলাম এই 54 বছরে বাংলাদেশে, আমরা ছিলাম 4 নম্বরে। আল্লাহ এইবার আমাদেরকে একবারে ক্ষমতার কাছাকাছি 2 নম্বরে আইনা দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর কিভাবে? এবার শুনুন। 1 নম্বর বিএনপি, 2 নম্বর আওয়ামী লীগ। 1 নম্বর আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, তারাই তো ছিল নাকি? 3 নম্বর ছিল জাতীয় পার্টি। এদেশে তারা দেশ চালাইছে না? প্রেসিডেন্টের 9 বছর প্রেসিডেন্ট ছিলেন, তাদের সংসদে অনেক আসনও ছিল, তারা ছিল 3 নম্বর পজিশনে। ইসলামওয়ালা আমরা যারা ছিলাম, আমরা ছিলাম কয় নম্বরে? এবার অগাস্ট বিপ্লবের পরে যখন আওয়ামী লীগ পালাইয়া গেল, সাথে সাথে জাতীয় পার্টিও নিষ্প্রভ হয়ে গেল। তাহলে এখন ইসলামওয়ালারা অলরেডি কয় নম্বরে? আল্লাহ আমাদেরকে 2য় পজিশনে এনে দিয়েছেন। আমরা ইসলামওয়ালারা যদি একটু দাঁড়াতে পারি মাথা তুলে কোরআনের পক্ষে, পেটের জন্য না, টাকা কামাই করার জন্য না, আমরা ইসলামের পক্ষে কথা বলি আল্লাহর আইনের জন্য। আমরা যেহেতু এবার 2 নম্বরে আছি, এ নামাজিরা, হাজিরা, গাজিরা, কোরআনওয়ালারা আমরা মাথা তুলে দাঁড়াইলে হয়তো আল্লাহ এবারই 1 নম্বরে এনে দেবে।
লোকসভার জাকসু নির্বাচন অলরেডি দেখে ফেলেছি। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের কিচ্ছু নাই। আমি সাভারে ছিলাম একটি জুমা মসজিদের খতিব 14 বছর। আমাদের ফারুক ভাইও জুমা পড়ার জন্য আমার মসজিদে চলে যেতেন। যদি আমি 7-8 বছর ধরে ঢাকায় জুমা পড়াই, এখন আর সাভারে যাই না জুমা পড়াতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার মসজিদ মাত্র 2-3 কিলো দূরে। ওখানে কত শতবার গিয়েছি, কত কাজে তার হিসাব নাই। ওই বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, মনে হয় যেন এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ, যে বিশ্ববিদ্যালয় ইসলামের নামে কোনো সাবজেক্ট নাই, ইসলামিক স্টাডিজও নাই, ইসলামের ইতিহাসটাও নাই, আরবি সাহিত্য নাই, কিচ্ছু নাই। এমন জঘন্য কালচার সেখানে ছিল। 100 মেয়েকে দর্শন করে একটা ছেলে সেখানে সেঞ্চুরির উৎসব পালন করেছিল, সেলিব্রেশন করেছিল। প্রিয় ভাইয়েরা, ওই ইউনিভার্সিটিতে নামাজ পড়লে পিটাতো, সন্দেহ করে পিটাতো। দাড়ি রাখা অপরাধ ছিল, টাকনুর নিচে কাপড় পরতে পারতো না। আমি এমন ভাইদেরকে সেখানে চিনি যারা ইসলামের পক্ষের লোক, নামাজি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে তাদের পকেটে সিগারেটের প্যাকেট নিয়ে যেত যেন সন্দেহ করতে না পারে। এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামপন্থীদের আতুর ঘর। কিন্তু কয়েকদিন আগের নির্বাচনে সেখানেও ইসলামপন্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে, ডাকসুতে বিজয়ী হয়েছে। আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, ইসলামরা মাথা তুলে দাঁড়াও, রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল গত 54 বছর, তারা পালাতে বাধ্য হয়েছে। এখন তারা পালাইয়া যাওয়ার পর আরেক দল আইসা শূন্যস্থান পূরণ করতে চায়, বলে আমরা শরীয়ত আইন মানি না। কেন এই কথা আপনি বলবেন? কেন আপনার মুখ দিয়ে কথা আসবে? আপনারা তো আমাদের বন্ধু, আমরা তো একসাথে সহযোদ্ধা। আপনার মুখ দিয়ে শরীয়তের বিরুদ্ধে কথা কেন আসবে? বরং আপনারা যারা আছেন তাদের পক্ষে তাদেরকে বলেন যে এগুলো বলবেন না, ঈমান থাকবে না। যারা নাস্তিক বেঈমান তারা তো পালাতে বাধ্য হয়, তারা এই দেশে থাকতে পারে না। এই শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? কুফর হয় কথার মাধ্যমে। নবীজি বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝে মাঝে আল্লাহর বান্দারা মুখ দিয়ে এমন কথা বলে যে কথাটা সে ভেবে চিন্তে সিরিয়াসলি বলে নাই, হালকা ভাবে বলেছিল, কিন্তু মুখ দিয়ে বের হওয়া ওই কথার কারণে আল্লাহ এমন রাগ হইছে, তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দিছে। কুফরি হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না। যে পুরা কোরআন স্বীকার করে সে তো কাফের, কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ যদি বলে যে আমি পুরা কোরআনই মানি, তবে এক পৃষ্ঠা মানি না, বাকিটা মাইনা লাভ আসেনি। পুরা কোরআন না মানলে কাফের। 29 পারা মানি, 1 পারা মানি না, সেও কি? 113 সূরা মানি, 1 সূরা মানি না, সেও কি? সব মানি, 1 অক্ষর মানি না, সেও কি? কাফের। মুমিন হওয়ার জন্য সত্য হলো কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে যাহা আছে সবটাই মানতেই হবে, বিনা বাক্যে, বিনা প্রশ্নে। ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তখনই মুমিন যখন তুমি নিজেকে মনে করবে নাকে রশি ঢুকানো ওট। যে ওটের নাকে রশি ঢুকানো আছে, মালিকের হাতে রশি, ওই ওট কি মন মতো চলে না টান মতো? রশি তো মালিকের হাতে, উল্টা পাল্টা চললে নাক তো ছিঁড়ে যাবে। এই জন্য রশি ঢুকানো ওটের সাথে মুমিনের তুলনা। ঈমান আনার পরে মন মতো চলা যাবে না, কোরআন হাদিসে যা আছে সব মানতে মুমিন বাধ্য। আমার এই ওয়াজের সাথে কারো দ্বিমত আছে?
রাসূলের কথা দ্বিমত করবেন কেমনে? রাসূল তো বলছে, আমি তো রাসূলের কথা শোনাচ্ছি মাত্র। এবার বলুন তো, যদি আমরা সেই বাধ্য অনুগত নাকি রশি ঢুকানো উটের মতো মুমিন হয়ে আল্লাহ এবং রাসূলের সব কথা মানার সিদ্ধান্ত নিয়ে মুমিন হই, এ কোরআনের মাঝে চোর ধরে হাত কাটতে হবে এমন কথা আছে না নাই? 54 বছরে কয়জনের কাটছেন? এই 54 বছরে কয়জন চোরের হাত কেটেছেন? আরে ভাই, হাত কাটবেন কেমনে? এই 54 বছর যারা দেশ চালাইছে ওরা বুঝে, যদি চোর ধরে হাত কাটা শুরু হয়ে যেত অনেক নেতার নিজের হাত থাকবে না। আমি তো বলি, চাঁদাবাজি বন্ধ হলে অনেক দলে কর্মী খুঁজে পাবে না, দুর্নীতি বন্ধ হলে অনেক দল নেতা খুঁজে পাবে না। অনেকে রাজনীতি করে দুর্নীতি করার জন্য, এই জন্য নমিনেশন কিনে 5 কোটি টাকা দিয়া, শোনেন নাই? 10 কোটি টাকা শুনেছি, 100 কোটি টাকা দিয়ে। আরে কোন রাজনীতি করতো না, আজীবন করছে ব্যবসা, হাজার হাজার কোটি টাকার মালিক। হঠাৎ করে অমুক দলের এমপি, কি ঘটনা কি? এ তো রাজনীতি করতো না, তো রাজনীতি না করলে কি হয়েছে? ওই নেতারে যে 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনছে। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে 5 কোটি 10 কোটি 50 কোটি টাকা দিয়া নমিনেশন কিনলেন, আপনার উদ্দেশ্য হলো এই নমিনেশন যা দিয়া কিনছি এমপি হওয়ার পরে 10 গুণ তুলমু। উদ্দেশ্যই তো খারাপ, উদ্দেশ্যই তো খারাপ। এই জন্য আমরা ইসলাম ওয়ালারা আলহামদুলিল্লাহ আমাদের কেউ নমিনেশন চায় না। যদি কেউ বলে আমারে নমিনেশন দেন, তাকে নমিনেশন দেয়া হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের শামসুদ্দিন ভাই বলতেছে, গতকালকে নেতারা এসে উপজেলা চেয়ারম্যানের নমিনেশন ওনারা দিয়া গেছে। কইতাছে আমি তো চাইছি না, আমারে দিয়া গেছে। এটা ইসলাম ওয়ালাদের নিয়ম। এক এলাকার একজন দায়িত্বশীল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে গভর্নর এলাকার দায়িত্বশীল মারা গেলেন। তখন সেখানে ওই এলাকাতে কয়েকজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার যিনি লিডার তিনি ইন্তেকাল করেছেন অমুক দিন, এখন উনার জায়গায় একজন রিপ্লেসমেন্ট আপনি একজনকে দায়িত্ব দেন, দায়িত্বশীল বানাইয়া দেন। কারণ যেখানে একদল লোক থাকে সেখানে একজন নেতা থাকা লাগে। নামাজ যখন পড়বেন একা একা না জামাতে, জামাতের নামাজে একজন ইমাম দরকার আছে না নাই? ইসলামের এটাই নিয়ম, 3 জন মরুভূমিতে যাও, একজনকে নেতা বানাও। 3 জন যদি মরুভূমিতে চলো, একজন নেতা বানাও। ওখানে একজন সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে উপস্থিত নবীজির সাথে আগন্তুক সাহাবারা কথা বলতেছে, আমাদের একজন নেতা বানায়া দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মানুষ, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নেতা যেহেতু মারা গেছে আমারে বানায়া দেন। উনি সরল প্রকৃতি ছিলেন। নবীজি বলছে, আবু যর, এটা ক্রিটিক্যাল জায়গা, তোমার মতো লোক দিয়ে এটা হবে না। এরপর আরেক হাদিসে পাওয়া যায়, রাসূল বললেন, যে চায় তাকে আমরা নেতৃত্ব দেই না। এজন্য ইসলাম ওয়ালা যারা আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এমন এমপি হয়েছে, এমপি হওয়ার পরেও সে কৃষি কাজ করত, নিজের গরুকে নিজে পালত। নতুন টিউন আসছে, সম্ভবত আমাদের সাতক্ষীরা অঞ্চলের একজন ইসলামের এমপি। প্রিয় ভাইয়েরা, গফরগাঁও নাকি কে ছিল আমি জানি না, আমাদের একজন এমপির কথা আমরা জানি যে উনার কাছে টিউনো আসছে ট্রান্সফার হইয়া, তারপরে বলছে এমপি সাহেবের বাড়ি যাওয়া লাগবে না, দেখা করতে যাই। বাড়ি যেয়ে দেখেছে একজনে গরুরে ঘাস খাওয়াইতেছে। লোকজন কইছে এমপি সাহেবের বাড়ি এটা, যায় দেখে একজন লোক গরুরে ঘাস খাওয়াচ্ছে। আর টিউনো সাহেব বললো, এই যে ভাই এমপি সাহেব কই? উনি কই যে আমি তো। কখন কি আশ্চর্য হওয়ার কিছু নেই। ওই সাতক্ষীরার ছোট্ট একটি থানা উপজেলার এমপি, গফরগাঁওয়ের এমপি গুলো ছোট্ট জায়গা। আমরা তো ইসলামে দেখেছি অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমাতো, বডিগার্ড ছিল না। এগুলো কি বানানো কথা না সত্য ঘটনা? গাছতলা একা একা ঘুমায় অদ্য পৃথিবীর সম্রাট ওমর।
বডিগার্ড নাই। এখন কোন কোন কাজ কুফর চেনা দরকার আছে? হ্যাঁ, চিনবেন। এনি আমি বই লিখছি একটা, কত রাইটারের বই আছে, পড়বেন, পড়লে জানবেন। আমার এই বইয়ের নাম দিয়েছি ইমান, কুফর ও নেফাক। এই বইটা আমি 56টা কুফর লিখছি, 56টি 56 পয়েন্ট লিখেছি। দোস্ত, আপনি বলবেন যে হুজুর কি যে বলেন, সকালবেলা 100 বার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সন্ধ্যাবেলা 100 বার করি, কাফের হমু কেমনে? কালেমা পড়লে না ইমানদার হইয়া যায়। তো এই জন্য দুনিয়া মাঝখানে দিনে যা কইছি সন্ধ্যাবেলায় আবার কালেমা পড়া ঠিক করে নেয়। অথচ তারা কিন্তু কাদিয়ানি ওরে গোলাম আহমদকে নবী মানে, তাদের চিন্তার মাঝে কুফর। তো ওই বেটা যখন আজান দেয়, আজানের সময় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহা নেই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আজান শেষ হলো, আর আপনি জিজ্ঞাসা করলেন ভাইজান কি সুন্দর আজান দিলেন, তাহলে মুহাম্মদ তো শেষ নবী না? কয় যে না। তাহলে কিছুক্ষণ আগে আজান দিলা, তোমার আজানের দাম 1 পয়সাও নাই। তাহলে এবার বলুন তো কোন কোন কাজ কুফর জানতে হবে না? এজন্য পড়ার কোনো বিকল্প নাই, পড়তে হবে, কুফর চিনতে হবে। কোরআনে যা আছে সব মানুন, কোরআন পড়তে হবে, অর্থ পড়তে হবে, ব্যাখ্যা পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে শিরিক। শিরিক করলে ঈমান যায়, শিরিক করলে ঈমান থাকে না। এখন বাংলাদেশে কয়টা শিরিক চলছে আমি জানি না, তবে ছোট্ট বই লিখছি, এটার মাঝে শিরিক লিখছি 29। এই বইটা অনেকে পেয়েছেন, আপনারা একে অনেক বাইরে পেয়েছে, আমার অনেক বছর আগে লেখা বই। 29টা লিখছি। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট। শিরকি স্লোগান। কেন শিরকি স্লোগান? বেশি হইলে খাওয়াই বকে, এই হলো দুশ্চিন্তা। এই জন্য বেশি হওয়া যাবে না। অথচ রিজিকের মালিক আপনি না আল্লাহ, তো টেনশন আপনি করলেন কেন? আপনি কি রাজ্জাক? হিন্দুদের দুর্গা পূজা আসলো, আর আমাদের নেতারা, আগে তো গড় ভট্টায় টেলিভিশন চ্যানেলে লেখাই উঠতো ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের নেতারা শিরকি অনুষ্ঠানকে প্রমোট করে। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। হিন্দুদের দুর্গা পূজা তারা করুক, আমরা বাধা দেব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা নিরাপদ থাকবে, কেউ বাধা দিলে তাকে প্রতিহত করা হবে, রাষ্ট্র নিরাপত্তা দেবে। যেহেতু বর্তমানে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নাই, তাই এই রাষ্ট্রের ডক্টর ইউনূসের কোনো নেতা কর্মীও সমাজে নাই। এই জন্য এবারের নির্বাচনে সাধারণ পাবলিক, এবারের পূজায় সাধারণ পাবলিক ও নিরাপত্তার কথা বলেছে। কারণ এমনও তো হতে পারত হিন্দুদের মন্দিরে খারাপ মানুষেরা, ওই লোকেরা, লম্পটেরা, খারাপের আক্রমণ করে ইসলামওয়ালাদের ঘাড়ে চাপাইয়া দিত। ইন্ডিয়াকে তখন বুঝাইতো যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ না, তোমরা আক্রমণ করো। এজন্য আমাদের কেউ কেউ কথা বলেছে নিরাপত্তার ব্যাপারে, কিন্তু রাষ্ট্র নিরাপত্তা দেবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু হিন্দুদের দুর্গা উৎসবকে কখনো মুসলমান তার উৎসব মনে করবে না, বরং আমাদের স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। নেতা মাই খাতে পাইয়া নির্বাচনের আগে মাথা খারাপ হয়ে যায়, পাবলিক রে এমন তেল দেয়, এমন ফার্ম দেয়, দিতে দিতে এক পর্যায়ে শিরিক করে, বলে কি জনগণ সকল ক্ষমতার উৎস। শিরক, ঈমান শেষ তোমার। সকল ক্ষমতার উৎস দূরের কথা, জনগণের কোনো ক্ষমতাই তো নাই, বরং সব ক্ষমতার মালিক কে? চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইয়া দিছে ক্ষমতা তার হাতে, তারপরও কেন বাংলার লোক বুঝবে না? মানুষের ক্ষমতা যদি থাকতো, শেখ হাসিনা কি ক্ষমতা থেকে যেত? গত 15-17 বছরেই একবারে চৌকিদার থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত সব নিজের দলের লোক বসাইছে। পুলিশের কোন কনস্টেবলের চাকরি হতো না ভেরিফিকেশন ছাড়া।
যদি শুনতো যে তার স্বাস্থ্য ভাই খালতো ভাইয়ের শালার বেটা বিএনপি করে, তাও তার চাকরি নেই। কোন আত্মীয়র লিঙ্ক কেউ জামাত করে, চাকরি নাই। সব নিজের লোক, সেনাবাহিনীর প্রধান নিজের লোক, ক্ষমতা এত পাকাপোক্ত করলো, কিন্তু আল্লাহ বলে না আমি তোকে আর রাখবো না। ওরা ভীষণ ঘোষণা করেছে, ভীষণ 2041 2041, আর সেনাবাহিনীর প্রধান গিয়ে বলে ম্যাডাম 41 মিনিটও নাই। বলে নাই, বলে নাই, বলে নাই, উনি তার আত্মীয়। কারণটা কি এমন কেন হলো? এমন হওয়ার কারণ কোরআনে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, সকল ক্ষমতার মালিক তুমি, রাজত্ব তোমার। রাজত্বের নামে কোরআনে একটা সূরা আছে, নাম সূরাতুল মুলক। আসেনি? আসেনি? 29 পারা সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ কি? রাজত্ব, বাদশাহী। তিনি মালিক, রাজত্ব আল্লাহ বলে আমার, আমি যাকে চাই দেই, যাকে চাই কেড়ে নেই। তার দল কত শক্তিশালী, সেনাবাহিনী তার, বিজিবি তার, পুলিশ তার, র্যাব তার, কোটি কোটি নেতা কর্মী, শত শত কোটি টাকা কামাইছে। আমরা রাস্তায় নামতে পারি নাই, কথা বলতে পারি নাই, মাহফিলে আসলে মাইক কেড়ে নিয়ে যেত, হুজুরদেরকে গুলি করত। এই শক্তিশালী সরকার পালিয়ে গেল ছোট্ট ছোট্ট বাচ্চাদের উছিলায়। প্রমাণ হয়ে গেল ক্ষমতার মালিক মানুষ না, ক্ষমতার মালিক কে? জনগণ সকল ক্ষমতার উৎস স্লোগান দেওয়া যাবে না, এটা শিরক স্লোগান। 29টা লিখেছি, ওইটা নেবেন, পড়বেন, শিরিক থেকে বেঁচে থাকবেন। আর না হয় যদি শিরিক নিয়ে মারা যান, উপায় নাই। লাস্ট পয়েন্ট, নেফাক। 5টার মাঝে বেদাত বলেছি, হারাম বলেছি, কুফর বলেছি, শিরিক বলেছি। 5 নাম্বার নেফাক। নেফাক হলো যাদের অন্তরে মুনাফিকি আছে, এই রোগ থেকে চিকিৎসা নিতেই হবে। এই নেফাক নিয়ে আজকে আর বিস্তারিত বলবো না, কিছুক্ষণ শুনবেন। কে মুনাফেক? আমাদের দেশে ওয়াজ আছে বিখ্যাত, যেটা মুনাফেকের আলামত 3টা। কথা বললে মিথ্যা বলবে, ইজা হাদ্দাসা কাযাব, ওয়াদা করলে খেলাফ করবে, ইজা ওয়াদা আখলাফ, ওয়া ইজা আতুমিনা খান, আমানত দিলে খেয়ানত করবে। এই হাদিসটা বিখ্যাত, এগুলো মুনাফেকের আলামত হিসাবে মানুষ শিখেছে, শুনেছে। অথচ এই 3টা হচ্ছে নেফাকে আমলি। এই 3টা যদি কারো ভিতরে থাকেও, সে ঈমান হারা হবে না। মিথ্যা কথা বললে কি ঈমান চলে যায় নাকি? যদি ঈমান চলে যেত, জীবনে কোনোদিন মিথ্যা কথা কর নাই এমন কয়জন এখানে আছে? জীবনে যত ওয়াদা করছেন, সকল ওয়াদা পালন করছেন? মাঝে মাঝে জাতীয় গুনাহ আমাদের হয়, এটার নাম নেফাকে আমলি। কবিরা গুনাহ হবে, অন্যায় হবে, তওবা করো, কিন্তু ঈমান যাবে না। কিন্তু ঈমান চলে যায় যে নেফাকে, সেই নেফাক নিয়ে বাংলাদেশে আলোচনাই নাই, খুব কম। ভাইরা, এই বইতে আমি 28টা লিখেছি মুনাফিকের আলামত। আপনারা শুনছেন 3টা, বাকি রইল কয়টা? 25টা। এলেম যদি না থাকে বাঁচবেন কেমনে? ক্যান্সারের একটা অ্যাডভার্টাইজ ছিল এক সময়। অ্যাডভার্টাইজটা ছিল বাঁচতে হলে, এই যে শুনেছেন আপনারা, শিক্ষিত লোকেরা মাথায় আছে। অ্যাডভার্টাইজটা ছিল বাঁচতে হলে জানতে হবে। একজনের বডিতে এইডস আছে, ভুল বলছি, এইডসের অ্যাডভার্টাইজ, এইডসের বডিতে এইডস আছে। এখন যদি তাকে ইনজেকশন দেয়, আর ওই ইনজেকশনের সিরিজটা আপনি সুস্থ মানুষ আপনাকে দেয়, তাহলে এই জীবাণু আপনার দেহ চলে আসবে। এজন্য ওরা অ্যাডভার্টাইজ বানাইছে, এক সিরিজ দুজনকে দেয়া যাবে না। এইডস থেকে বাঁচতে হলে এইটা তোমাকে জানতেই হবে। কারো বডিতে এইডস আছে, এখন তার কপাল শেভ করতে গেছে, দাড়ি কাটতে গেছে, অথবা তার মাথা শেভ করতে গেছে, সাইড করতে যাইয়া ওই ব্লেডে রক্ত লেগে গেছে, একটু কাইটা গেছে। ওই ব্লেড যদি আবার আপনাকে শেভ করে, আর আপনারও
কেটে যায়, তাহলে জীবাণু ওই ব্লেডের ভিতর দিয়ে আপনার দেহে চলে যাবে। এই জন্য তারা বলছে যে না, এক ব্লেড দিয়ে একাধিক ব্যক্তিকে শেভ করা যাবে না। এইডস হচ্ছে মরণব্যাধি। কোন কোন কারণে এইডস হয়, কোন কোন কারণে এই সমাজে ছড়ায়া যায়, যদি বাঁচতে চাও এগুলো জানো। এবার শিরিক, কুফর, নেফাক এগুলা হলো ঈমানের মরণব্যাধি। এগুলো করলে ঈমান মরে যায়। তাহলে কোন কোন কাজ নেফাক আপনাকে জানতেই হবে। এক দুইটা বলি শুধু। যখন আল্লাহর আইনের কথা বলা হবে, যার কাছে ভালো লাগবে না, কোরআনে আল্লাহ তাআলা বলছেন এটা মুনাফিক, কোনো সন্দেহ নাই। ইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। এই আয়াতে হলো আরেকটা, দ্বিতীয়টা, যখন জিহাদের আয়াত নাজিল হয়, যারা মুনাফিক তাদের চেহারা কালো হয়ে যায়। মুনাফিকের আরেকটা আলামত হলো যখন জিহাদের কথা বলবে ভালো লাগবে না, বুঝতে হবে তার অন্তরে নেফাক ঢুকে গেছে। ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, হুকুম দেবে কোরআন, বিধান দেবে কোরআন, বিধান দেবে আল্লাহ এবং তার রাসূল। যখন ডাকা হয় তখন কিছু লোক আছে যারা বলে আল্লাহর বিধান দরকার নাই, এত ঝামেলায় আমি নাই। মুনাফিক। এই যে আজকের মাহফিলে আমি লম্বা সময় ধরে কথা বলে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাইলাম যে আল্লাহর জমিনে আল্লাহর আইন দরকার। এই হক কথাটাও ভালো লাগে নাই, এটা রাজনীতি মনে হয়েছে, এমন লোক দুই একজন এখানে নাই? আপনি মুনাফিক, আপনার কলমে ঈমান নাই। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে গেছে। আরে গত 15-17 বছর তো শুধু জিহাদের কথা বলে জঙ্গিবাদের মামলা খাইছে হাজার হাজার মানুষ। জিহাদের কথা বললে জঙ্গি, জিহাদ শুনলে জঙ্গি। অথচ জিহাদ কি জঙ্গিবাদ না ফরজ ইবাদত? জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ। জঙ্গিবাদ কি? নিষিদ্ধ, হারাম। জঙ্গিবাদ মানে হলো অতর্কিত হামলা বিনা অপরাধে, বিনা দোষে মেরে ফেলা, এটা উগ্রতা, এটা জঙ্গিবাদ, এটা হারাম। বিনা প্রয়োজনে গাছের পাতাও ছেঁড়া যাবে না, বিনা প্রয়োজনে চড়ুই ফাঁকিও মারা যাবে না, এটা ইসলাম।